আচ্ছা, আপনার কি কখনো মাঝরাতে হুট করে ঘুম ভেঙে মনে হয়েছে আপনি এই পৃথিবীর সবার জন্য এত কিছু করছেন, অথচ দিন শেষে আপনার নিজের বলতে কেউ নেই? আপনি কর্মক্ষেত্রে জান প্রাণ দিয়ে খাটছেন, বন্ধুদের যে কোনো বিপদে নিজের পকেটে টাকা খরচ করে সবার আগে ছুটে যাচ্ছেন, পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য নিজের ইচ্ছাগুলোকে প্রতিনিয়ত নিজের বুকেই কোরবানি দিচ্ছেন। তাও দিন শেষে আপনাকে কেউ সেভাবে মূল্যায়ন করছে না। উল্টো মানুষ আপনাকে খুব সহজে অবহেলা করে চলে যায়, যেন আপনার ভালো মানুষটার কোনো দামই নেই। আমি জানি এই অনুভূতিটা কতটা কষ্টের, যখন নিজের পুরোটা উজাড় করে দেওয়ার পরও বিনিময়ে শুধু অবহেলা আর রিজেকশন পাওয়া যায়, তখন বুকটা ভেঙে যায়। মাঝরাতে যখন চারপাশটা একদম শান্ত হয়ে আসে, তখন নিজের বালিশটা চোখের জলে ভেজানো ছাড়া আর কোনো উপায় থাকে না। মানুষ ভাববে আপনি খুব সুখে আছেন, কিন্তু আপনার ভেতরের যে হাহাকার, সেটা কেউ দেখতে পায় না। কিন্তু আজ আমি আপনাকে একটা তেতো সত্য কথা বলতে এসেছি। এই পৃথিবীটা শুধু ভালো মানুষের নিয়ত দেখে চলে না, এই পৃথিবী চলে মানুষের মনস্তাত্ত্বিক নিয়মে। আপনি যদি নিজেই নিজের মূল্য না দিতে পারেন, এই দুনিয়া আপনাকে পায়ের নিচে পিষে দিয়ে চলে যাবে। আজ আমরা আলোচনা করব এমন 5টি জীবন বদলে দেওয়া কঠিন সত্য নিয়ে, যা আপনার ভেতরের দুর্বল মানুষটাকে ভেঙে চুরমার করে এক নতুন, শক্তিশালী এবং আত্মমর্যাদাশীল মানুষ তৈরি করবে। যদি আপনি আপনার জীবনের এই অবহেলার অধ্যায়টা চিরতরে শেষ করতে চান, তবে আজকের এই অডিও বুকটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অডিও বুক হতে যাচ্ছে। একটু স্কিপ না করে আমার প্রতিটি কথা মন দিয়ে শুনুন। 1. অতি উৎসাহে কাউকে নিজের চেয়ে বড় বানাবেন না। আমাদের জীবনের প্রথম ভুলটা কোথায় হয় জানেন? আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসতে বা সম্মান দিতে যাই, তখন নিজের অজান্তেই নিজেকে তার সামনে একদম ছোট করে ফেলি। হোক সে আপনার অফিসের বস, আপনার কলেজের শিক্ষক, কিংবা আপনার জানের চেয়েও প্রিয় ভালোবাসার মানুষটি। আমরা মনে মনে ভাবি, আমি যদি তাকে সারাক্ষণ তোষামোদ করি, তার সব অন্যায়কে সঠিক বলি, তার সামনে নিজেকে একদম বোকা প্রমাণ করি, তাহলে হয়তো সে আমাকে অনেক বড় মনের মানুষ ভাববে, আমাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু মানুষের মন বড় অদ্ভুত এবং নিষ্ঠুর। সাইকোলজি বলে, আপনি যখন কারো সামনে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে অতিরিক্ত সস্তা করে ফেলবেন, সে মনে মনে আপনাকে দুর্বল এবং মেরুদণ্ডহীন ভাবা শুরু করবে। মুখে হয়তো সে ভালো আচরণ করবে, কিন্তু অবচেতনভাবেই সে আপনাকে আর সম্মান করবে না। কাউকে শ্রদ্ধা করুন, কিন্তু অন্ধ হবেন না। নিজের মেরুদণ্ড বাঁকা করে নয়। আপনি যদি সবসময় ভাবেন, সে তো আমার চেয়ে অনেক বড়, আমি তার সামনে কিছুই না, তবে এই হীনমন্যতাই আপনাকে সারা জীবন পেছনে ফেলে রাখবে। আপনিও একজন মানুষ, আপনারও একটা নিজস্ব সত্তা আছে। নিজেকে কখনো কারো চেয়ে কম ভাববেন না। মনে রাখবেন, সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয় নিজের ব্যক্তিত্ব দিয়ে। 3. সবার জন্য সবসময় সহজলভ্য হওয়া বন্ধ করুন। এবার যে কথাটি বলবো, তা হয়তো আপনার বুকে তীরের মতো বিঁধবে। একটু বুকে হাত দিয়ে বলুন তো, কাউকে ভালোবেসে বা কারো বন্ধুত্বের খাতিরে আপনি কি নিজের কাজ, নিজের পড়াশোনা বিসর্জন দিয়ে সারাক্ষণ তার জন্য অপেক্ষা করেন? কেউ একটা মেসেজ দিলে নিজের কাজ ফেলে সাথে সাথে টাইপিং শুরু করে দেন? কেউ একটা ডাক দিলে নিজের শত ব্যস্ততা ভুলে রোদ বৃষ্টি মাথায় নিয়ে ছুটে যান? আর দিন শেষে বিনিময়ে কি পান? সেই মানুষটাই একদিন আপনার অবমূল্যায়ন করে বলে দেয়, তুমি তো সারাদিন ফ্রি থাকো, তোমার আর কাজ কি? কিংবা, আমি তো তোমাকে আসতে বলিনি, নিজে এসেছো কেন? আমার এখন সময় নেই, পরে কথা বলবো। কষ্ট হচ্ছে শুনতে? চোখ ফেটে জল আসছে? কিন্তু এটাই এই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তব। আপনি যার জন্য নিজের মূল্যবান সময়কে সস্তা বানাবেন, সে কোনোদিন আপনার ত্যাগের মূল্য বুঝবে না। মানুষের স্বভাবই এমন, যে জিনিস ফ্রিতে বা খুব সহজে পাওয়া যায়, মানুষ তার কদর করে না। আপনি যখন সবার জন্য সব সময় অ্যাভেইলেবল থাকবেন, মানুষ ভাববে আপনার নিজের কোনো জীবন নেই, কোনো লক্ষ্য নেই। আজ থেকেই নিজেকে একটু আড়ালে নিয়ে যান।
মানুষকে বুঝতে দিন আপনার একটা মেসেজের বা আপনার একটুখানি সাহচর্যের মূল্য কতটা। সবাইকে হ্যাঁ বলা বন্ধ করুন। নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন আর নিজের মানসিক শান্তিকে সময় দিন। নিজেকে এতটা সস্তা বানাবেন না যে কেউ এসে আপনাকে অবহেলা করে টিস্যু পেপারের মতো ব্যবহার করে চলে যাবে। 4. নীরবতা শক্তিকে অনুভব করুন। আমাদের 4 নম্বর পয়েন্টটি হল নীরবতা। আমরা অনেক সময় আবেগের চোটে বা নিজেকে খুব বুদ্ধিমান প্রমাণ করার জন্য অনর্গল কথা বলে যাই। অন্যের ফালতু তর্কে জড়িয়ে পড়ি, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য চিৎকার করি, নিজের চোখের জল ফেলে অনুনয় বিনয় করি। কিন্তু দিন শেষে কি হয়? আমরা নিজের মানসিক শান্তি হারাই এবং মানুষের কাছে নিজের গভীরতা কমিয়ে ফেলি। মনে রাখবেন, যে পাত্রে জল কম থাকে সেটা বেশি টলমল করে, আর গভীর সমুদ্র সবসময় শান্ত থাকে। আপনি যত বেশি কথা বলবেন, মানুষ তত সহজে আপনার ভেতরের ফাঁকা জায়গাগুলো ধরে ফেলবে। আপনার রাগ, আপনার ক্ষোভ, আপনার দুর্বলতা সব আপনার কথার মাধ্যমে প্রকাশ পেয়ে যাবে। তখন মানুষ সে দুর্বলতা নিয়ে আপনাকে নিয়ে উপহাস করবে। তাই নীরব হতে শিখুন। কেউ আপনাকে নিয়ে কটূক্তি করলে বা আপনাকে অপমান করলে সাথে সাথে চিৎকার করে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে একটা রহস্যময় নীরবতা আর ঠোঁটের কোণে একটা মুচকি হাসি সামনের মানুষটাকে সবচেয়ে বড় মানসিক চর মারতে পারে। সে ভেতরে ভেতরে পুড়ে ছারখার হয়ে যাবে যে কেন আপনার ওপর কোনো প্রভাব পড়ছে না। যখন আপনি কম কথা বলবেন এবং মানুষের কথা মন দিয়ে শুনবেন, তখন মানুষ আপনার ভেতরের গভীরতা মাপতে পারবে না। তারা আপনাকে সমীহ করতে বাধ্য হবে। নীরবতা কোনো দুর্বলতা নয়। নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ধারালো ভাষা। 5. নিজের ভাঙা মুকুট নিজেই মাথায় পড়ুন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম, এই 5 নম্বর পয়েন্টটি আপনার জীবনের পুরো খেলাটা বদলে দিবে। এই পয়েন্টটি হলো, নিজের চোখে নিজে আগে রাজা হন, তবেই দুনিয়া আপনাকে রাজার আসনে বসাবে। আজকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একটু ভালো করে দেখুন তো। আপনি কি প্রতিনিয়ত নিজেকে অভিশাপ দেন? রাতে ঘুমানোর আগে ভাবেন যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমার চেহারা সুন্দর না, আমার ভাগ্যটাই খারাপ। আপনি যদি নিজেই নিজেকে ভালো না বাসতে পারেন, নিজের এই ভাঙা মনটাকে জোড়া লাগাতে না পারেন, তবে এই নিষ্ঠুর পৃথিবীর কোনো মানুষের এত ঠেকা পড়েনি যে সে এসে আপনাকে ভালোবেসে বুকে টেনে নেবে। কেউ আসবে না আপনাকে বাঁচাতে, কেউ না। আজকে আপনার পকেটে টাকা নাও থাকতে পারে, আজ আপনার জীবনে কঠিন অন্ধকার সময় যেতে পারে, আপনার সবচেয়ে প্রিয় মানুষটি আপনাকে ধোঁকা দিয়ে চলে যেতে পারে, কিন্তু আপনার ভেতরের যে আত্মসম্মান, আপনার যে সততা, সেটাকে কেউ কেড়ে নিতে পারেনি। আজ থেকেই মাথা সোজা করে দাঁড়ান, নিজের চোখের জল মুছে ফেলুন, নিজেকে একজন মূল্যবান মানুষ হিসেবে দেখতে শুরু করুন। আপনি যখন নিজের প্রতি যত্নশীল হবেন, নিজের স্বপ্নগুলোর জন্য দিন-রাত এক করে লড়াই করবেন এবং নিজের আত্মমর্যাদা ধরে রাখবেন, তখন অবচেতনভাবেই আপনার চারপাশের মানুষ আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। যারা আপনাকে অবহেলা করেছিল, তারা আপনার সাথে কথা বলার জন্য লাইনে দাঁড়াবে। নিজের ভাঙা মুকুট নিজেই কুড়িয়ে মাথায় পড়ুন। লড়াইটা অন্য কারো নয়, লড়াইটা আপনার নিজের। বন্ধুরা, জীবনটা বড্ড ছোট। এই ছোট জীবনে অন্যের অবহেলার হীনমন্যতায় ভুগে নিজের সুন্দর সময়গুলোকে নষ্ট করবেন না। আজ যে 5টি কথা আমি বললাম, এগুলো কোনো বইয়ের পাতা থেকে মুখস্থ বলা কথা নয়। এগুলো জীবনের কঠিন বাস্তবতার ধাক্কা খেয়ে চোখের জল ফেলে শেখা কথা। 1. নিজেকে কারো সামনে কখনো ছোট করবেন না। 2. নিজের স্বপ্ন শুধু নিজের বুকের ভেতরে লুকিয়ে রাখুন। 3. সবার জন্য সবসময় সস্তা বা অ্যাভেলেবল হবেন না। 4. কথা কম বলে নিজের মনের গভীরতা বাড়ানুন। 5. আর নিজের চোখে নিজে সেরা মানুষ হয়ে উঠুন। আমি জানি আপনি পারবেন, আপনার ভেতরে সেই শক্তিটা আছে। আজকের এই আলোচনায় কোনো কথাটি আপনার মনের ভেতরে সবচেয়ে বেশি আঘাত করেছে বা কোনো ভুলটি আপনি এতদিন করছিলেন, তা প্লিজ আমাকে কমেন্ট করে জানান। আপনার একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার যে বন্ধুর এই কথাগুলো শোনা খুব দরকার তার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।